আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শরীরের জ্বালাপোড়া রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। কি? শরীরের জ্বালাপোড়া রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। জ্বালাপোড়া একটা সাংঘাতিক ব্যাধি, একাও একটা স্বয়ংসম্পূর্ণ রোগ, পূর্ণাঙ্গ একটা রোগ, আবার অন্য রোগের সাথেও হয় এটা। জ্বালাপোড়া যার আছে সেই জানে। যার জ্বালাপোড়া এটা সার্বদৈহিকও হতে পারে, শরীরের যে কোনো একটা অঙ্গ হতে পারে। কোনোটা রাত দুপুরে বাড়ে, কোনোটা দিনে বাড়ে, কোনোটা রাত্রে বাড়ে, কোনোটা সব সময়। মানে মরিচ বাইটা দিলে যেরকম এইরকম জ্বালাপোড়াও আছে। গ্যাংগ্রিনে জ্বালাপোড়া, ঘায়ের মধ্যে জ্বালাপোড়া। এই যে মাঘ মাসে শীত গেল কয়েকদিন, এই শীতের মধ্যে অনেক জ্বালাপোড়া রোগী আমার কাছে আসছে। তারা পা লেপের নিচে রাখতে পারে না, পায়ের যে পাতা বাইরে রাখে, ঠান্ডা পানিতে ভেজায় এই মাঘ মাসের শীতের মধ্যে। চা দিতে জ্বালা, তার হাতে পায়ে জ্বালা, বিশেষ করে পায়ে জ্বালা ইত্যাদি জ্বালা তো আছে। যা হোক, হোমিওপ্যাথিকের ভালো ভালো ওষুধ আছে এ জ্বালার। ওই প্রথম যে ওষুধটার নাম বলবো সালফার, তারপরে আর্সেনিক অ্যালব, ল্যাকন্যান্থিস, ক্যামোমিলা, এমিলনাইট, সিকেলিকর, ক্যালকেরিয়া সালফ, মেডোরিনাম। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। আরও ওষুধ আছে। তো এই ওষুধগুলো একটু লক্ষণ ভেদে এগুলো দিলে যে কোনো জ্বালার রোগী সহজেই ভালো হয়ে যায়। ভালো থাকুন বন্ধুগণ।